বলবেন কি শোনেন, এই প্রথম এটা নদী খাল। গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাজ শাড়ি গান আমাদের এই অভয়নগর থানার 7 নং সুবরাই ইউনিয়নের হিদিয়া ইসামতির গ্রামের যুবকরা মিলে যে গ্রামের যে ঐতিহ্য নৌকাবাজ এবং শাড়ি গান এটা বিলুপ্ত হওয়ার পথে ছিল। দীর্ঘদিন পরে আবারও সেই নৌকাবাজ এবং শাড়ি গানের ব্যবস্থা করেছেন আমাদের এই গ্রামের ইসামতি এবং হিদিয়া গ্রামের যুবক সন্তানেরা। এর মাধ্যমে আমরা দেখছি যে হারানো দিনের সেই ঐতিহ্য দেখার জন্য হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে, ইসামতি নদীর দুই পাড়ে নৌকাবাজ দেখার জন্য উপস্থিত হয়েছে। এখানে ব্রিজ, বিভিন্ন বাড়ি এবং গাছের আগায় পর্যন্ত লোকান্ন হয়েছে, যা দেখে মনে হচ্ছে যে আসলে মানুষ হারানো দিনের এই সমস্ত ঐতিহাসিক বিষয়গুলোর প্রতি এখনও ভুলে যায় নাই। তারা এই ঐতিহাসিক যে আমাদের সাংস্কৃতিক আছে সেই সাংস্কৃতিক কালচারের যদি আবার আমাদের নতুন প্রজন্ম ফিরে আসে, তাহলে এই গ্রামগঞ্জের মানুষ আবারও এইভাবে ফুলে ফেঁপে উঠে তাদের আনন্দ উৎসবে তারা মেতে উঠতে পারবে। ধন্যবাদ এটিএনটিভিকে। দেখেছেন যে যশোরের অভয়নগর উপজেলার 7 নম্বর সুবর্ণা ইউনিয়নের হিদিয়া গ্রামের ইসামতি নদীতে প্রায় 12টি নৌকাবাইজ প্রতিযোগিতা ইতিমধ্যে চলছে। আপনারা লক্ষ্য করেছেন যে হাজার হাজার জনগণ, হাজার হাজার দর্শক আজকে আনন্দ ঘন পরিবেশে এই নৌকাবাইজ প্রতিযোগিতাটি উপভোগ করছে। এই নৌকাবাইজ প্রতিযোগিতাটি প্রত্যেক বছর যদি প্রচলিত থাকে তাহলে এই এলাকার মানুষ গ্রাম বাংলার আবহমান কাল থেকে যে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইজ প্রতিযোগিতা, এটি দেখে মানুষ সত্যি আনন্দিত হবে এবং সাধারণ মানুষ প্রত্যাশা করে এটি প্রত্যেক বছর অব্যাহত থাকুক। ঐতিহ্যবাহী ইসামতি এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই শারদীয় দুর্গাপূজার দশমীর দিন এবং নৌকাবাইজের যে অনুষ্ঠান, ঐতিহ্যবাহী অনুষ্ঠান, গ্রামীণ দীর্ঘদিনের এখানে ঐতিহ্যের সাথে এই অনুষ্ঠান পরিচালনা হয়ে আসছে। এই অনুষ্ঠান পরিচালনার স্বার্থে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভয়নগর থানা অফিসার ইনচার্জের নির্দেশে আমরা বাঁশারী ক্যাম্পের পুলিশ সদস্যরা এখানে সার্বক্ষণিক ডিউটি করছি। এখানে লোক সমাগম প্রচুর হয়েছে, যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী একটা মেলা এবং নৌকাবাইজের অনুষ্ঠান। এখানে প্রচুর পরিমাণ লোক সমাগম হয়েছে। এই লোক সমাগমের ভিতরে আমরা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছি। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ দেব সুন্দর এরকম একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য, এবং আমাদের এই দুর্গাপূজা এবং এই নৌকাবাইজ উপলক্ষে আমাদের ক্যাম্পের পক্ষ থেকে আইন শৃঙ্খলার কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি। আমরা সর্বক্ষণিক মাঠে ছিলাম এবং এখনও আছি। অনুষ্ঠান সমাপ্ত হওয়া পর্যন্ত থাকবো। সবাইকে ধন্যবাদ। শ্যামনগর এই প্রথমবার নৌকাবাইজ অনুষ্ঠিত হচ্ছে, আমরা সবাই আসছি দেখার জন্য। আমরা সবাই দেখে খুব আনন্দিত। আমি আশা করি প্রত্যেক বছর এইভাবে অনুষ্ঠান হওয়া উচিত, তাহলে আমরা দেখে সবাই খুব মজা পাবো। আমাদের ছেলে মেয়েকে নিয়ে আমরা এই ইসামতি প্রথমবার এই নৌকাবাইজ হচ্ছে, তাই আমরা এখানে দেখতে আসছি। আমরা সবাই আনন্দিত। আর এরকম এই ঐতিহ্যটা তো যাতে সবসময় চলে, প্রতি বছর একবার করে হোক। আমি আছি যশোরের ঐতিহ্যবাহী অভয়নগর উপজেলা সুবরারায়। এখানে ইসামতি নদীতে গ্রামীণ যে ঐতিহ্য নৌকাবাইজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেটা জেনেছি এখানে হাজার হাজার মানুষ, বিশেষ করে নারী এবং পুরুষ, নদীর দুই পাড়ে এই নৌকাবাইজ দেখার জন্য ভিড় জমিয়েছে এবং ঈদের আমেজ বইছে। আমাদেরকে অনেকে জানিয়েছেন যে তারা যে দীর্ঘদিন পরে এখানে এই প্রথম এই নৌকাবাইজ অনুষ্ঠিত হচ্ছে। এই নৌকাবাইজ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে এই উপজেলা অভয়নগর এবং অভয়নগরের বাইরে থেকেও অনেক মানুষ এই নৌকাবাইজ দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে।
এখানে প্রায় 22টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বিভিন্ন অঞ্চল থেকে এই নৌকাগুলো আসছে এবং এই নৌকা বাইচ আপনারা যেটা লক্ষ্য করছেন যে এখানে শিশু, নারী, পুরুষ সহ নদীর দুই পারে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে এবং তাদের মধ্যে একটি উল্লাস এবং আনন্দ বইছে। তারা যে ঈদের যে আনন্দ সেটা সেরকম একটি আনন্দ তারা উপভোগ করছে। এই সর্বপ্রথম এই নৌকা বাইচ এখানে অনুষ্ঠিত হচ্ছে। গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদেরকে অনেকে দাবি জানিয়েছেন যে প্রতি বছরের ন্যায় যেন প্রতি বছর এই নৌকা বাইচ এখানে অনুষ্ঠিত হয়, সেই ধারাবাহিকতা যত অব্যাহত থাকে সেটা যারা আয়োজক কমিটিতে আছে তাদের প্রতি তারা আবেদন জানিয়েছেন। এই ছিল নৌকা বাইচের অভয়নগর থেকে সর্বশেষ। হাবিব কয়টা নৌকা অংশগ্রহণ করতেছে? 12টা নৌকা আগে চলে যান। আপনি একটু সাইড দেন। ভালো বলেছে। ছোট ছোট ডিঙ্গি নৌকা আপনারা হোসেন আলী, পিতা শাম, রহিম, নাবিল